হ্যালো সিনেসাইনবাসী, রিসেন্টলি একটা মুভি দর্শকদের মাঝে কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করেছে। সেটা ভারতের দর্শক হোক বা বাংলাদেশের দর্শক হোক, সবাই কিন্তু খুব সুন্দর একটা গ্রহণযোগ্যতা দিয়েছে এই মুভিটিকে। মুভিটির নাম মারিসান। এটি একটি তামিল ল্যাঙ্গুয়েজের মুভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরেই সেটা নিয়ে কিন্তু এক ধরনের বাস্ট হয় না, সেই বিষয়টি কিন্তু ঘটে গিয়েছে। আসলে এখানে অভিনয় করছে ফাহাদ ফাসিল। তো সেদিক থেকে কিন্তু আমিও এক্সাইটেড ছিলাম এবং মুভিটি দেখলাম। তো মুভিটি দেখার পরে ফার্স্ট টাইম আমার সাথে এরকম ফিল হয়েছে, নায়কের মুভিটি দেখতে গেলাম, যে নায়কটিকে আমি পছন্দ করি, এবং দেখার পরে এই গল্পের অন্য যে মূল চরিত্র রয়েছে তার ফ্যান হয়ে গেলাম। তার যতটুকু ফ্যান হয়েছি তার চাইতে কিন্তু গল্পের বেশি ফ্যান হয়ে গিয়েছে। তো এই ঘটনা কিন্তু এই মুভিটি দেখার সময় আমার সাথে ঘটেছে এবং আমি কিন্তু বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম একটা জায়গায় এসে। তো হ্যাঁ, মারিসান মুভিটি আসলে কেমন লেগেছে আমার কাছে, এই মুভিটি কি আসলেই দেখার মতো এবং এর গল্পটি দর্শকদের কাছে কেমন লাগবে, সেটাই কিন্তু আমার এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ওয়েল ফ্রেন্ডস, গল্প খুবই সাদামাটা। প্রথমে আপনার কাছে এরকমই মনে হবে যে একটা চোর, সে অনেকদিন পরে জেল থেকে বেরিয়েছে এবং সে কিন্তু জেল থেকে বের হতে আবারও চুরি করা শুরু করে, মোবাইল চুরি করে, মোটরসাইকেল চুরি করে, এবং এই চোরের অভিনয় যিনি করেছেন তিনি কিন্তু ফাহাদ ফাসিল। তো সে কিন্তু এরকম ভাবে মোবাইল চুরি, মোটরসাইকেল চুরি, এরপরে কিন্তু একটা বাড়িতে ঢুকে পড়ে চুরি করার জন্য। এবং আসলে কি বাড়িটা বেশ অন্ধকার ছিল, এজন্যই সে ঢুকেছে এবং ঢুকেই সেখানে একজন ব্যক্তিকে শিকল পরিহিত অবস্থায় বসে থাকতে দেখে। তো তিনি আর কেউ নয়, ভাদি ভেলু, এই মুভির মূল চরিত্র। তো সে কিন্তু বলে যে আমি কিন্তু প্রায়ই ভুলে যাই, আসলে ঠিক ওই গাজনি মুভির মতো। তো এই কারণে আমার ছেলে আমাকে এখানে বেঁধে রেখে গিয়েছে, কেননা আমি বাইরে গেলে, হারিয়ে গেলে আমাকে খুঁজতে সমস্যা হয়। তাকে টাকার লোভ দেখাতেই ফাহাদ ফাসিল কিন্তু তাকে খুলে দেয় এবং তার সাথে নিয়ে যায় এবং টাকাটি সে এটিএম থেকে তাকে বের করে দেয়। তখনই ফাহাদ ফাসিল লক্ষ্য করে যে তার এটিএম এর অ্যাকাউন্টে প্রায় 25 লক্ষ টাকা রয়েছে। তো বিভিন্ন কারণবশত সে তাকে কিন্তু একটা বাইক রাইডিং এ নিয়ে যায় এবং সেই পিনটি, মানে সেই কার্ডের যে পিন, সেটা জানার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তো ওভারঅল আমি কিন্তু 1 ঘন্টা যখন দেখে ফেলেছিলাম, মুভিটির তেমন একটা ফিল আসেনি। আদার্স যে সকল ড্রামা মুভি ছিল সেরকমই ফিল দিয়েছে। তো ঠিক 1 ঘন্টা পর থেকেই এই মুভিটি এমন এমন টুইস্ট এবং টার্ন নিয়েছিল, মানে সত্যি কথা বলতে কিন্তু আপনি বারবার চমকে উঠতে বাধ্য হবেন। আসলে একটা কমেডি ড্রামা মুভি কিভাবে যে থ্রিলিং মুভিতে পরিণত হয়, এই মুভি কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ। যে গল্পটা কি ধরনের ভাবে এগিয়েছে, কি সুন্দর একটা ফ্ল্যাশব্যাক রয়েছিল এর, এবং আসল ঘটনাটা কি, এবং লাস্টের টুইস্ট ক্লাইম্যাক্স পর্যন্ত আপনাকে এমন একটা ফিল দিবে যে আপনি ভাববেনই না যে আসলে মুভিতে এই ধরনের কিছু ছিল বা এই ধরনের কিছু সামনে থাকবে। তো ওয়েল, এই মুভিটি দেখার পরে কিন্তু আমার কাছে এই ধরনের ফিল দিয়েছে। তো ওভারঅল কিন্তু মুভিটির যে মেকিং, সেটা কিন্তু খুবই সাদামাটা রাখা হয়েছে, সুন্দর সুন্দর জায়গায় শুটিং করা হয়েছে এবং একটা নিয়মিত গল্প থাকে না, বেশ কয়েকদিনের একটা প্লট নিয়ে গল্প তৈরি করা হয়, ঠিক এই গল্পটিও সেরকম। আর আরেকটি বিষয়, যেটা মুভির যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলি, সেটা কিন্তু কমেডি, ড্রামা, থ্রিল বিভিন্ন পর্যায়ে কিন্তু সুন্দরভাবে একদম ভালোভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ডাইরেক্টর সুদেশ শঙ্কর এই মুভিটিকে ক্রিয়েট করেছেন। এর সিনেমাটোগ্রাফি যতটা সাধারণ রেখেছেন, চাইলে আরেকটু ডেভেলপ করা যেত। তবে সত্যি কথা বলতে এই গল্পের মূল নায়ক হচ্ছে এর রাইটার। আমি পার্সোনালি থ্যাঙ্কস জানাচ্ছি কৃষ্ণমূর্তিকে এত সুন্দর একটি গল্প লেখার জন্য, আর এখানে ফাহাদ ফাসিলকে এভাবে ইনভলভমেন্ট করার জন্য, এবং ভাদি ভেলু একজন কমেডিয়ানকে এ ধরনের রোলে, কমেডি প্লাস থ্রিলার বা সিরিয়াস এবং ইমোশনাল এই ধরনের প্লটগুলিতে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, আসলে ভাই, মানে সে একজন কমেডিয়ান না, এখন থেকে তাকে দেখলেই মনে হবে যে সে একজন গুণীমানের অভিনেতা। সত্যি কথা বলতে এই গল্পটা যেন তার জন্যই মেক করা হয়েছিল, এমনটাই ফিল দেবে এই মুভিটি দেখার সময়। আর হ্যাঁ, আপনি যদি মাসালা ফিল্ম পছন্দ করেন, যেখানে তুমুল অ্যাকশন থাকবে, বিভিন্ন ধরনের মাসালা এলিমেন্টস থাকবে, আইটেম সং থাকবে, এ ধরনের হলে কিন্তু এই মুভিটি আপনার জন্য নয়। এখানে যে 2-1টি গান রয়েছিল, সেটাও গল্পের সাথে খুব ভালোভাবে মানানসই ছিল। এই মুভিটি দেখার পরে কিন্তু আপনার কাছে বেশ কিছু ভালো ভালো ফিল দিবে, লাস্টে কিন্তু একটা ভালো সোশ্যাল মেসেজও দিয়ে যাবে। আর ওভারঅল ফাহাদ ফাসিলকে যারা এখনো ভালোবাসেন না, তাদের জন্য কিন্তু এই মুভিটি আমি রিকমেন্ড করছি। এই মুভিটি দেখুন, ফাহাদ ফাসিলকে তো ভালো লাগবেই, ভাদি ভেলু যিনি একজন কমেডিয়ান ছিলেন, তাকেও কিন্তু আপনার ভালো লেগে যাবে। তো ওয়েল, এই ছিল এই মুভি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। আপনার কাছে যদি আমার এই রিভিউটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধুদের সাথে। আর বিভিন্ন ধরনের মুভির রিভিউ দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমাদের প্রতিনিয়ত আপলোড করা রিভিউ ভিডিওগুলি আপনার সামনে চলে আসবে এবং আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার পরবর্তী মুভি রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ।